ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ায় দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বন্যার পানিতে ডুবে চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারে ৫ জনের মৃত্যু হয়েছে। পানি বাড়ার সঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে পার্বত্য ৩ জেলা সহ চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহী বিভাগের জেলাগুলোয়। টানা বৃষ্টিতে দক্ষিণ পূর্বাঞ্চলের ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে দেশের বিভিন্ন জেলায়। এমন অবস্থায় বন্যা কবলিত অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যার পানিতে ডুবে চট্টগ্রামে ২ জন, কক্সবাজারে ২ জন ও মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। সদরসহ বান্দরবানের ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়ন বন্যা কবলিত। পানিবন্দী প্রায় কয়েক হাজার মানুষ। পাহাড় ধসের কারণে জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কাজকর্ম করতে হইতেছি না, কোনো দিকে যাইতেও হইতেছি না, আমরা খুব অসহায় অবস্থা আছি। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছি। এখন আমাদের যান চলাচল পথঘাট বন্ধ হয়ে গেছে। রাঙামাটির বাঘাইচড়ি, মরিশা, দীঘিনালা সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বাড়ছে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। বৃষ্টি অব্যাহত হলে ৮০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় ১৫টি গ্রাম। বাবদার বান ভাঙ্গে খান্দিরকুলোর এদিকে বাঙ্গা দিয়ে সালন গ্রামে পানি ঢুকছে, ঢুকে বহুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বাড়িতে পানি ঢুকছে, রাস্তাঘাটে পানি ঢুকছে। ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। প্লাবিত হয়েছে অন্তত ১৫টি গ্রাম। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এর অবস্থা বেশি খারাপ। আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুর বা কুশাসা। বাচ্চা চালু আমরা অসহায় করছি, আমরা কই যাইমু। ভোলায় টানা ৬ দিনের বৃষ্টিতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঝালকাঠিতে আমনের বীজতলা এবং রোপা আমন পানিতে নিমজ্জিত হয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সাঙ্গু, কুশিয়ারা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আব্দুল হামিদ, RTV।